कभी जुबान से लानतें
खुदा है देख लो कुरान से, सच के गीत गाए जा, सच के गीत गाए जा, सच के गीत गाए जा, दर पे हक लगाए जा, दर पे हक लगाए जा। हक अल्लाह, हक আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে নিবেদিত, যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক, যিনার প্রশংসা বলে বালেগে শেষ করা যায়নি এবং যাবে না। প্রত্যেক জুমার মতো আজকে সে আল্লাহর প্রশংসা করি, সকলে মিলে পড়ি, আবার বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে আমিনার লাল মরর দুলাল গরিবের রাজা এতিমের সাহারা, আমিনার নয়নের তারা, আব্দুল্লাহ জিগারের পারা, যিনি কারি কামলি ওয়ালা, যিনি জিনার হাতে জান্নাতি গেটের তালা, যিনি আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো লাখ দরুদ ও সালাম অবতীর্ণ হোক। সকলে মিলে পড়ি আর বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিন হাজরাত, আজ কিছু কথা আপনাদের সম্মুখে দুনিয়াবি কথার মতো ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আলাপ আলোচনা করব। যেমন আর ওই জিনিসটার মধ্যে কিছু আপনাদের একটু ইনশাআল্লাহ জ্ঞান এসএমএস এর মতো যেরকম ছাড়ে, ওই এসএমএস এর মতো আপনাদের কাছে আমি আজকে ছাড়বো, ইনশাআল্লাহ ধরার চেষ্টা করবেন। আর ওটাতে যদি ধরেন তো ইনশাআল্লাহ আপনার এই বেরাও পার আর আখিরাতেও বেরাও পার। যেমন দেখেন এই ঘড়ি, আপনারা দেখতে পাচ্ছেন সবাই দুনিয়ার বুকে ঘড়ি যে আছে, এই ঘড়ি কিন্তু কারো বাপের কথা শুনে না, শুনে কারো কথা শুনে না। এই ঘড়িকে যদি বলেন এই ঘড়ি একটু থেমে যাও, আমার 10 মিনিট লেট আছে, থামবে? ও থামবে না যতক্ষণ পর্যন্ত ওর ভিতর থেকে আমরা জানটাকে বের না করে নিই, ও কিন্তু চলতেই থাকবে, কট 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 করে চলতেই থাকবে, কারো কথা শুনবে না। যেমন উদাহরণ, একজন যদি জজ কাউকে যদি ফাঁসির হুকুম দেয়, ফাঁসির যদি হুকুম দেওয়া হয়, তাহলে কি করে সেখানে ও বসে ঘড়ির দিকে তাকিয়ে বলে এখন কয়টার সময় হলো, বলে এতটার সময়, কাল ভোর 5টার সময় ঠিক ফাঁসি হবে। এবার 5টার আগে যদি 1 মিনিট আগে ফাঁসি দেয়, ফাঁসি হবে? তার উপরে বিশাল বড় কারবাই চালু হয়ে যাবে। এবার 5টার পর যদি 1 মিনিট পরে ফাঁসি দেয়, কিন্তু তবুও হবে না। কিন্তু ঠিক সরকারের যেটা নিয়ম, 5টা বলে দিয়েছে, ওই 5টার মধ্যে ওকে ফাঁসিতে লটকাতে হবে, তাই না? যেমন জামাত, আমরা জামাত করি, যেমন জোহরের জামাত আমাদের হয় 10টায়। এবার যদি আমরা সবাই উপস্থিত আছি, এবার গ্রামের সরদার বা মডল বা সেক্রেটারি বা কেসিয়ার কেউ হাজির নেই, টাইম জামাতের হয়ে গেল। এবার কি করবেন? আমরা তাকবীর দিয়ে জামাত আরম্ভ করে দেব না, তাদের অপেক্ষা করব? আমরা অপেক্ষা করব? অপেক্ষা কিন্তু করব না, আমরা কি করব? জামাত চালু করে দেব। এই ঘড়ি, যে ঘড়িকে দুনিয়া ফলো করে, যে ঘড়িটাকে দুনিয়া ফলো করে, ये কিন্তু দুনিয়াকে ফলো করে না। এ দুনিয়াকে ফলো করে, এ দুনিয়াকে কিন্তু দেখে না। মুআজ্জাজ সামিন হযরত বুঝাতে আর বলতে এটাই চাইছি যে একটা সামান্য ঘড়ি, যে ঘড়িকে বাজার থেকে কিনে নিয়ে আসলাম আমি, যার ভিতরে ব্যাটারি ঢোকালাম আমি, যাকে চলার আমি পাওয়ারটা লাগিয়ে কানেকশন করে দিলাম সেই ব্যক্তিটাকে আমি, কিন্তু সেই ঘড়ি এমন পাগলা ঘড়ি যে আমার কথাও শোনে না, তাই না? ও আপনা আপ চল রাহা है, মানে নিজের মতো চলছে। মুআজ্জাজ সামিন হযরত বলতে আর বোঝাতে চাইছি, দুনিয়ার মানুষ যদি এরকম একটা নেককার বা ভালো
চলছি, এরকম চলতে চলতে রূহ বের হয়ে গেল, দুনিয়াতে ফায়দা হলো না, কিন্তু মরার পরে জান্নাতে চলে গেল। মুআজ্জাজ নজরুল সেরকম ঘড়িকে আমরা দোষারোপ যেরকম করতে পারবো না, নেককার যে ব্যক্তি সেই ব্যক্তির উপর আপনি যতই বড় আঘাত করেন না কেন তার কিন্তু ঈমান নষ্ট করতে পারবেন না। ঈমান একদম ঠিক যেরকম আছে মজবুতের সহিত সেরকমই মজবুতের সহিত ধরে থাকবেন। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন আমি আর আপনি নয়, আল্লাহ বলছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন দুনিয়ার বুকে সবথেকে যদি খুব সুন্দর খুব ভালো কোন জিনিস আমি তৈরি করে থাকি, এই গরু ছাগল নয়, বকরি নয়, আসমান নয়, জমিন নয়, চাঁদ নয়, সূর্য নয়, তারা নয়, এই দুনিয়ার বুকে সুন্দর নয়, গাছপালা নয়, পশু পাখি নয়, দুনিয়ার বুকে যদি আমি সব থেকে খুব সুন্দর কোন জিনিস যদি তৈরি করে থাকি, সেই জিনিসটা অন্য কেউ নয়, সেই জিনিসটা হচ্ছে আমার বান্দাগণেরা। সেই জিনিসটা কি? বান্দারা। আমরা ইনসান, যাদেরকে ইনসান বলা হয়েছে, এই ইনসানদেরকে আল্লাহ সব থেকে খুব সুন্দর, সব থেকে ভালো তৈরি করেছেন। আচ্ছা বলেন তো বাবা, আমরা যদি একটা ঘরকে খুব সুন্দর ভাবে তৈরি করি, খুবই সুন্দর ভাবে এসি টেসি সব ফিট করে দিলাম, পালং খাট লাগিয়ে দিলাম, আমরা সব রকমের এস ওয়ারাম সেই ঘরের ভিতরে রাখলাম, আর ভালো করে ঘরটাকে তৈরি করলাম, এই ঘরের মধ্যে এবার আপনি কি করবেন? থাকবেন না ভেঙে ফেলে দিবেন? কিসের জন্য করলাম? যে থাকবো, যেন মানুষ দেখে আর বলে যে না এর বাড়ি এত সুন্দর এত ভালো। আল্লাহ আল্লাহ বাবা, যতক্ষণ আপনি না চান, যতক্ষণ আপনি না করেন যে আমি ঘরটার মধ্যে এত সুন্দর করে তৈরি করেছি, এই ঘরের মধ্যে আমার থাকার ইচ্ছা আছে। সবারই ইচ্ছা থাকে বাবা যে আমরা ঘর যেহেতু এত টাকা পয়সা খরচা করে তৈরি করলাম, সে ঘরের মধ্যে ভালো করে এসো আরামে থাকিব। আর কি করে যদি ভূমিকম্প আসে তার জন্য সিস্টেম করেছি, গভীরভাবে অনেক নিচে গিয়ে পিলারকে মজবুত করে বানিয়েছি। এগুলো কেউ চাইবে না যে ভেঙে ফেলে দিই, সবাই চাইবে ভালো করে টিকে থাক। তখন সেরকম বাবা আমার আল্লাহ ইনসানকে তৈরি করেছেন, সব থেকে বেশি ভালো তৈরি করেছেন। আর দুনিয়ার বুকে আমরা যদি একটা ঘর তৈরি করি, সেই ঘরটাকে ভাঙতে আমাদের মন চায় না। আল্লাহ আল্লাহ বাবা, যে আল্লাহ আমাদেরকে এত মহব্বত দিয়ে এত ভালোবাসা দিয়ে তৈরি করেছে, সেই আল্লাহ কি কখনো চাইবেন যে আমরা জাহান্নামে যাই? কখনো চাইবেন না যে আমরা জাহান্নামে যাই। এবার যদি আপনি নিজে মাথাটা ঠেলে জাহান্নামে ঢুকিয়ে দেন, তাহলে কি আর কেউ থামতে পারবে? কেউ থামতে পারবে না। আমি নিজে চলে যাব জাহান্নামের মধ্যে, তো কেউ থামতে পারবে? কেউ থামতে পারবে না। তো বাবা আমার বলতে আর বোঝাতে এটাই চাইছি যে দুনিয়ার বুকে যখন আছেন, যদি ভালো না করতে পারেন তো মানুষের খারাপই করবেন না। যদি আপনি ভালো মতো না চলতে পারেন তাহলে মানুষের খারাপ কাজ করতে যাবেন না, মানুষের পিছনে লাগবেন না, মানুষকে কখনো বলবেন না যে ফালা ফালা অমুক তমুক। আর আল্লাহ বলতেছেন ঝুট বলো না नहीं तुम कभी जुबान से, কখনো খোদা বলতেছেন যে নিজের জবান দিয়ে মিথ্যা কথা বলিও না। আর মিথ্যা কথা যে বলে দিলে তার উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা লানত নাযিল হয়ে থাকে। এই জন্য কখনো মিথ্যা বলবেন না। যেমন একটা উদাহরণ বলি আপনাদেরকে, একজন সেক্রেটারি হোক, কেসিয়ার হোক, বা সভাপতি হোক, বা আওয়াম ইনসান কেউ भी হোক, যদি ওই ব্যক্তি ওই কাজটা না করে তার উপরে আমরা ইলজাম লাগাতে পারি না। কখন লাগাবো? যখন আমরা জানবো যে আচ্ছা ওই লোকটাকে আসলে হাকিকত করেছে না করে না। উদাহরণ সারাপ পান, উদাহরণ সারাপ পান। কোন ব্যক্তি সারাপ পান করে না, কিন্তু কোন ব্যক্তি তার উপরে তবু সারাপ পানের ইলজাম লাগিয়ে দিল। লাগিয়ে দেওয়ার পরে ফের অন্যজনকে বলছে, কি বলছে? ওই ব্যক্তিটা সারাপ পান করছে। কি করছে? ওই ব্যক্তি
शराब पान করছে। एक होता है क्या इसमें चुगलखोरी, दूसरी होती है क्या गलती, तीसरी হচ্ছে কি মিথ্যা কথা। কয়টা ভুল? তিনটা ভুল। একটা কথাতে তিনটা ভুল। আল্লাহু আকবার কবীরা। এমনি তো আমাদের কাছে নামাজ ঠিকমতো নাই, রোজা আমাদের কাছে পরিপূর্ণভাবে ঠিকমতো নাই, আমাদের কাছে ভালো কাজ পরিপূর্ণভাবে নেই। এবার তার উপরে যদি কোনো একটি ভালো মানুষের উপরে কোনো একটা খারাপ ইলজাম লাগিয়ে দিই, তার জবাবটা আল্লাহর কাছে দেওয়া খুব সহজ হয়ে যাবে মনে হয় নাকি? তার জন্য খুবই আসান হয়ে যাবে মনে হচ্ছে। বলে দেবো কি রসে কোনো ঝামেলা পা না। मुअज़्ज़ज़ एक बात बिलखुसूस कान खुलकर याद रखे, एक है हक़्क़ुल इबाद আর হকুল লা। দুইটি জিনিস। একটা মানুষের কাছে যতক্ষণ পর্যন্ত তুমি ক্ষমা না চেয়েছো, যে ভুল মানুষের কাছে করবে, ওই মানুষের কাছে গিয়ে যতক্ষণ পর্যন্ত তুমি ক্ষমা না চাও আর ও তোমাকে ক্ষমা না করে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। কেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দাকে আল্লাহ বলেছেন सबसे बेहतरीन, सबसे खूबसूरत, सबसे अच्छा मैंने अगर किसी को पैदा किया बनाया, সৃষ্টি করলাম, সেই জিনিসটা কি? মানুষ, ইনসান। আল্লাহ বলছেন এত সুন্দর, আল্লাহ বলছেন খুবই ভালো, আর আপনি আর আমি কোন ক্ষেতের মুড়ি যে তাকে বলবো তুই খারাপ? কোন ক্ষেতের মুড়ি বলতে পারি আমরা? না, কোনো মতই নয়। তো মুআজ্জাজ সামিন হযরত বাপ ছেলেরা আমার এই সব জিনিস থেকে বাঁচার চেষ্টা করবেন। गोया के किसी ने बोला भी है, इसलिए इस बात को मैंने कह दिया आप लोगों के ऊपर। আমার ওস্তাদ, আমি বলেছিলাম, আমি কিছু কিছু লোক ছিলেন ওনাদের সামনে বলেছিলাম যে আমার ওস্তাদ আমাকে বলতো, बेटा रफीक अगर तुम किसी को खराब कहोगे, क्या कहोगे? খারাপ। যদি কাউকে তুমি খারাপ বলো, তাহলে আমরা আঙ্গুল দিয়ে ইশারা করি, কি ইশারা করি? যে তুমি খারাপ, তাই না? কি বলি? যে তুমি খারাপ। আল্লাহু আকবার কবীরা। क्या बेहतरीन मिसाल दिया है हजरत, जरा गौर से सुनिएगा, খুব ভালো করে শুনবেন। যখন আমরা কাউকে বলছি তুমি খারাপ, তো ওর দিকে থাকছে একটা আঙ্গুল আর আমার দিকে থাকছে চারটা আঙ্গুল। আমার দিকে কয়টা আঙ্গুল? চারটা আঙ্গুল। দেখেন ভালো করে, এই চারটা কিন্তু আমার দিকে ঝুঁকে আছে, আর একটা আঙ্গুল শুধু তার দিকে আছে। ये चारटा आंगुल हमारे दिखे আছে, মানে বলছেন रफीक बेटा तुम किसी को खराब मत कहो, क्योंकि तुम्हारे अंदर जो खराबी है वही खराबी लोगों के अंदर दिखाई दे रहा है। তোমার ভিতরে যে খারাপটা আছে তুমি তার থেকেও বেশি খারাপ, এই জন্য তুমি তার উপরে ওই খারাপটা দেখতে পাচ্ছ। इसीलिए मेरे दोस्तों, मेरे बुजुर्गों, कभी भी इंसान के दिल में कष्ट देने की कोशिश मत करना। हो सके तो उनकी मदद करना, और अगर ना हो सके तो उसको छोड़ देना, पर उनके दिल में कष्ट ना दे, दुख दियो ना, कष्ट दियो ना। যদি পারো তার সাহায্য করো, আর যদি না পারো তাকে কষ্ট দিবেন না। বাবা আমার ভাই बिरादरेरा, क्योंकि ये बंदा का हक है, और बंदा जब तक माफ ना करे अल्लाह भी आपको माफ नहीं करेगा। ये दुनिया का दो दिन है कि जिंदगी की दाई का घर है, আর মানুষের আপনি ভালো করবেন না, আল্লাহর ইবাদত করবেন না, এই দুইটা দিনে শুধু যা খারাপ কাজ তাই করে গেলেন, তাহলে আপনার কবরে কি হবে হাসর, সেই জিনিসটা চিন্তা করেছেন। তাই বলছেন কে আপনে আমল কাসায়ে জানো, কে আপনে আমল কাসায়ে জানো, वरना महशर में रोना पड़ेगा। ये जिंदगी चिराई का घर है, एक ना एक
জিনিসগুলোকে আদা করেন, না হলে দোজখে জ্বলতে হবে আমাদেরকে। খবরদার, মৌলভী সাহেবের ব্যাপারে যেহেতু আপনি জানেন না, তো মৌলভী সাহেবের কাছে তাহকিক করবেন। সেক্রেটারির ব্যাপারে জানেন না, সেক্রেটারির কাছে তাহকিক করবেন। ওই জিনিসটা ওর কাছে গিয়ে জানবেন, মৌলভী সাহেব আসলে কি আপনি এই জিনিসটা করছেন বা করাচ্ছেন বা করতে চাইছেন, এই জিনিসটা আগে তার কাছে জানবেন। যদি মৌলভী সাহেব বলে যে হ্যাঁ আমি করাচ্ছি, আমি করতে চাইছি, আমি সবাইকে হুকুম দিয়েছি, তাহলে আপনি মানুষকে বলেন যে মৌলভী সাহেব করছে। আর যদি বলেন যে না মৌলভী সাহেব এখানে কোনো সামিলই নেই, আর মৌলভী সাহেবকে সেখানে যদি ঢুকিয়ে দেন বা হাফিজ সাহেবকে ঢুকিয়ে দেন বা সেক্রেটারি কেসিআর সভাপতিকে ঘুষিয়ে দেন, পুরো গুনাহটা আপনার উপরে আসবে, পুরো গুনাহটা। तो मुअज़्ज़ज़ बुजुर्ग हैं, बुजुर्ग की तरह रहेंगे, अपनी मान सम्मान को बचा के रखिए। ये जो है अल हया सुन्नतुल ईमान, शर्म हाया करा হচ্ছে একটা ঈমানের অঙ্গ। কিসের অঙ্গ? ঈমানের অঙ্গ। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের ভুল করে নিজের ভুলটাকে বুঝতে পারে আর তখন আল্লাহর কাছে নত হয়ে লজ্জান্বিত হয়ে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করে, সেটাও একটা ঈমানদারের পরিচয়। কার পরিচয়? ঈমানদারের পরিচয়। তো মুআজ্জাজ সামিন হযরত, ভুল করার আগে আমরা ভাবি না, ভুল হয়ে যায় তারপরে ভাবি। এগুলো জিনিস খবরদার একটু ধ্যান দিবেন ভালো করে। আর এগুলো জিনিসের উপরে সবাই যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত ভুল থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করে। সকলে বলেন আমিন সুম্মা আমিন। আরেকটা জিনিস হালকা করে শুনেন, সেই জিনিসটা হচ্ছে কি, যে আপনারা সকলে হয়তো অবগত আছেন, জানেন যে আজ হুজুর আশরাফুল আউলিয়া 17 তারিখে ওনার ছেলের বিবাহ আছে, তাই না? 17 তারিখ, এই মাসের 17 তারিখে ওনার বিবাহ আছে। আর একজন ওয়ালি আমাদেরকে দাওয়াত দিয়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওয়ালি আমাদেরকে দাওয়াত দিয়ে গিয়েছেন। তো ওনার কর্তব্য উনি পালন করেছেন। উনি আমাদেরকে কত ভালোবাসেন। অনেক তো ওনার মুরিদ আছে, অনেক তো আর কি আছে আপনার অনেক জায়গায়, কিন্তু এই জায়গাতে দাওয়াত দিলেন না। তার মানে এখানেও ভালোবাসেন আমাদেরকে। আর ওয়ালি যাকে ভালোবাসবে তাকে আল্লাহ ভালোবাসে, জোরে বলেন সুবহানাল্লাহ। তো ভালোবাসা আছে বলে আপনাকে দাওয়াত দিয়েছে, তো অবশ্যই আপনারা যতদূর